জেনারেল সিটে এসসি প্রার্থী দিয়ে সমিতি নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় তৃণমূল কংগ্রেসের। ছবিটি তুলে ধরছি হুগলির গোঘাট ১ নম্বর ব্লকের কুমুরুষা অঞ্চলের খড়দা কানপুর সমবায় সমিতির। সোমবার সমবায় সমিতির মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল, আর এদিন বিরোধীরা কোনো মনোনয়নপত্র জমা দেননি। ৯টি সিটে মনোনয়ন জমা দেয় তৃণমূল প্রার্থীরা। বিরোধীরা কোনো মনোনয়ন জমা না দেওয়ায় তাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী তৃণমূল কংগ্রেস। এদিন এই নির্বাচনে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি বিজয় রায়, গোঘাট ১ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সঞ্জিত পাখিরা, সংখ্যালঘু সেলের সভাপতি সঞ্জয় খান, অঞ্চলের তৃণমূল কংগ্রেসের সভাপতি কাজল রায় সহ অন্যান্য নেতাকর্মীরা। জয়লাভের পরে আনন্দে আবির খেলেন তৃণমূল নেতাকর্মীরা। গোঘাটের সমবায় ভোটে বিরোধীরা এখনো পর্যন্ত কোনো খাতা খুলতে পারেনি। গোঘাটে বিধানসভা ভোটের আগে মাটি শক্ত করছে তৃণমূল। এই বিষয়ে কি জানা যাচ্ছে বিস্তারিত রইল আপনাদের জন্য, দেখতে থাকুন নিউজ বাংলাদেশ। জমা হলো, এই বিষয়ে আপনি কি বলবেন? দেখুন, এই বিষয়ে আমাদের সম্মানীয় ব্লক সভাপতি এবং অঞ্চল সভাপতি বিস্তারিতভাবে বলে গেছেন। আমি তো আপনাদেরকে কথা দিতে চাই, এই খোর্দা কানপুর সমবায় হচ্ছে বিমান ঘোষ, অর্থাৎ যে পুরসুরার বিজেপির বিধায়ক, ওনার নিজস্ব এলাকায় উনি এখানের মেম্বার ছিলেন। তো এর ২০ সালের যে নির্বাচন, সেই নির্বাচনে কিন্তু আমরা বিমান ঘোষকে চোখে দেখবেন। আমরা সারাদিন ওয়েলকাম করেছিলাম যে উনি আসবেন, ওনাকে আমরা আহ্বান জানাবো যে বাংলা বিজেপি, বাঙালি বিরোধী বিজেপি সারা পশ্চিমবঙ্গব্যাপী যে মমতা ব্যানার্জির নেতৃত্বে ঝড় উঠছে, এটাতে উনি কতটা সমর্থন করছেন। তার ভাষায় কথা বলে আজকে বিজেপি শাসিত রাজ্যগুলো তাদেরকে হেনস্থা করছে, মার্ডার করে দিচ্ছে, মেরে ফেলছে। তো উনি সেই দলের একজন প্রতিনিধি হয়ে উনি এই বিষয়টাকে কতটা সমর্থন করছেন, এই বিষয়ে আমাদের জানার আগ্রহ ছিল খুব। আমরা সকাল থেকে সাড়ম্বরে উপস্থিত ছিলাম যে উনি এলে ওনাকে জিজ্ঞাসা করব যে আপনি বাংলা ভাষায় কথা বলছেন, আবার বাংলা ভাষায় কথা বলার জন্য অন্য একজন ব্যক্তিকে যখন মার্ডার করে দেওয়া হচ্ছে, সেটা আপনার দল, আপনার দলের সমর্থিত, আপনাদের শাসিত রাজ্য, আপনার কীরকম ভালো লাগছে বা মন্দ লাগছে, এই সম্বন্ধে প্রতিটা জানার একটা বিরাট আগ্রহ ছিল, উৎসাহ ছিল। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, উনি মানুষের জনরোষ সামাল দিতে পারবে না বলে তাই উনি আজকে এখানে আসেননি। তাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় আমরা খোর্দা কানপুর সমবায় সমিতি আবারও জয়লাভ করলাম। এই কুমুরসা অঞ্চলের 5টা সমবায় নির্বাচন আমরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করলাম, এবং গোঘাট 1 নম্বর ব্লকে যতগুলো সমবায় আছে সব কটাতেই আমরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করছি। আপনার পরিচয়? বিজয় রায়, গোঘাট 1 নম্বর। প্রত্যেকেই এসসি ভালো যদি ক্যান্ডিডেট হয়, সমবায় পরিচালনার ক্ষেত্রে যদি দেখা যায় ভালো মানুষকে আনা গেছে, সেক্ষেত্রে জেনারেল শিডিউল কাস্ট সার্টিফিকেট না দিলে সে তো প্রত্যেকেই জেনারেল, তাই না? তাহলে যখন আমি শো করব তখন আমি শিডিউল কাস্টের জায়গায় যাব। এখানে দেখলাম যে ভালো ভালো ক্যান্ডিডেট, শিক্ষিত সমাজের মানুষজন, তারা সমবায়ের ভালো গ্রাহক এসেছেন, তারা নমিনেশন করবে, এবং সেটা তৃণমূল কংগ্রেস তাদেরকে ভালো মানুষকে জায়গা করে দিয়েছে। বিরোধীরা এটাও বলছেন তাহলে কি জেনারেল কি আস্তে আস্তে কি আউট হয়ে যাচ্ছে? না, কোনো মতেই নয়। সবাইকে নিয়ে দেখবেন যে কোথাও কোথাও আবার কোনো সমবায় আমরা দেখেছি, আমরা করেছি, সেখানে জেনারেল কাস্টের জায়গাটা বেশি দিয়েছি। এতে আমরা যেখানে ভালো মানুষ দেখেছি সেখানে তাকে জায়গা করে দিয়েছি। আপনার নাম? সঞ্জিত পাখিরা, গোঘাট 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি। এনসিপাল অটো প্যালেস, এখানে পাবেন উন্নত মানের হিরো, হন্ডা এবং টিভিএস কোম্পানির বাইক। বিশেষ অফার চলছে, আজই যোগাযোগ করুন। দিঘরা, নতুন বাজার, বালি, গোঘাট, হুগলি। যোগাযোগের নম্বর 8900011146। দেরি না করে আজই আসুন।